আসসালামু আলাইকুম, দিস ইজ রিমা ফ্রম মাই চ্যানেল রিমা এন্ড আম্মুজ লাইফ। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে উঠতে উঠতে অনেক দেরি হয়ে গিয়েছে, আর আজকের সব দিনের বেলার সার্ভিস হচ্ছে অ্যাপয়েন্টমেন্টস গুলো রাতে চলে গিয়েছে শিফট হয়ে। হচ্ছে যেহেতু স্টুডিও রাশ বেড়ে গিয়েছে, ঈদ আসছে, ফেস্ট আসছে, তো এখন আমি রান্নার ডিউটি থেকে অফে আছি। আম্মুই প্রত্যেকদিন রান্না করছে আবারও। তো আমি এখন যেহেতু ইফতারের টাইম চলে আসে, এখন একটা জুস বানাবো। জুস তো বানানোই যায়, তাই না? তো একটা জুস বানিয়ে নিব। তো সবাইকে মানে রেসিপিটা দেখাতে যাচ্ছি আমার জুসের। তো আজকের ব্লগটা স্টার্ট করি। জুসের জন্য লাগবে তরমুজ, তো তরমুজ আনিয়ে নিয়েছি আর স্প্রাইট আনিয়েছি। এগুলো খুবই সহজ জুস, একদম ঝটপট। যদি ধরেন আপনি শুধু স্প্রাইট খেতেন তাহলে কিন্তু অনেক আনহেলদি জিনিসই খেয়ে ফেলতেন, কিন্তু যদি একটু স্প্রাইটের সাথে মিক্স যদি একটু ওয়াটারমেলন থাকে তাহলে একটু হেলদি কিছু একটা তো থাকলো। তো তাই এখন আমি ওয়াটারমেলনের জুসটা বানাচ্ছি। তো এই যে দিয়ে দিলাম তরমুজ, এখন দিয়ে দিব লেবুর রস, এখন দিয়ে দিব 1 চিমটে লবণ, আর দিয়ে দিব পানির বদলে স্প্রাইট, দিয়ে ব্লেন্ড করে নিব। আমার জুস রেডি হয়ে গিয়েছে। এত সুন্দর একটা কালার আসে না, এটা একদম পার্টিতে বা কোনো জায়গাতে সার্ভ করার জন্য একদম পারফেক্ট। তো এই হচ্ছে শর্টকাট একটা জুস। আপনারা চাইলে লেবু আর একটু বেশি করে অ্যাডজাস্ট করতে পারেন, হালকা একটু লবণ দিতে পারেন, বা চিনি যদি না খেতে চান সুগার ফ্রি দিতে পারেন। যদিও দিয়ে লাভ নেই, স্প্রাইটে কিন্তু অলরেডি সুগার থাকে। তো এই হচ্ছে গিয়ে আমার একদম ঝটপট একটা চিটিং বাজি মার্কার জুস, যেটা অনেক ফ্রেশ, প্লাস আপনি অনেক ফ্রুটসও খেয়ে নিচ্ছেন একটা জুসের মাধ্যমে। তো উইচ ইজ আই উড সে হেলদি। ইফতারি আসা শুরু হচ্ছে। এটা হচ্ছে চিংড়ি মাছের আম্মু বানিয়েছে মালাইকারি, আর এইদিকে হচ্ছে একটা খুবই সুন্দর রাইস, আর এখানে হচ্ছে আমার ওয়াটারমেলন জুস। আর এগুলো আব্বু এনে দিয়েছে, ইন্ডিয়ান থালি যেগুলা। বড় ভাইয়া আবার এগুলাতে খেতে যাচ্ছে না, ওনার কাছে জেল ভাইবস আসছে। নানি বড় ভাইয়া জেলোর খানি লাগে, জেলের প্লেট হচ্ছে বেগুনি, আর এটা হচ্ছে আলুর চপ। আর আজকে আম্মু বলেছিল একটা পোক পিঠা বানাবে, ভিতরে দিবে ঝাল চিংড়ির স্টাফিং। দিবানি না 2 কেজি দিত লাগেরও নো দিলাইছে। পিঠা বানিয়ে এনেছে, এটার ভিতরে স্টাফিং হচ্ছে চিংড়ি। এবার ঈদে আব্বু আম্মুকে দিয়েছে একসাথে 10টা ড্রেস গিফট। তো আম্মু নিজের পছন্দ মতো কিছু ড্রেসেস আনিয়েছে, সবগুলাই কিন্তু হচ্ছে রেডি ড্রেস। তো সব ড্রেস হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক এক করে। আর এখন যে ড্রেসটা দেখছেন এটা কিন্তু হচ্ছে জাজাক নামের একটা পেজ থেকে আনানো। এই যে আম্মুর একটা ঈদের ড্রেস এসেছে, আম্মু এগুলো হচ্ছে আব্বু আম্মুকে গিফট দিয়েছে। এই একটা এসেছে, আম্মু মনে হয় 6টা-7টা অর্ডার দিয়েছে, সবগুলো হচ্ছে আব্বু আম্মুকে গিফট দিচ্ছে। ও ভাই দিও, আপনাদেরকে দেখাই ড্রেসটা কেমন। এই যে একটু মেলোসাইন ফ্রকটা, এই যে হচ্ছে একটা আনারকালি, এই যে হচ্ছে ড্রেসটা। হ্যাঁ, হাতাতে কাজ আছে, বুকে কাজ আছে, মানে অনেক সুন্দর। আম্মুকে অনেক সুন্দর লাগছে পরেছে, যে না সুন্দর হয়েছে ড্রেসটা। হচ্ছে আম্মুর আরেকটা ড্রেস, খুবই সুন্দর। আম্মুকে, হ্যাঁ আম্মুকে অনেক কিউট লাগছে। দেখি আম্মু একটু ঘুরো, সাইডে বাইদি ঘুরো। এই যে ফিটিংস খুবই সুন্দর এসেছে, সারবে। দেখি এখন ঘুরো আবার। হ্যাঁ এই যে আম্মুর যে সুন্দর হয়েছে ড্রেস। এই হচ্ছে আম্মুর আরেকটা ড্রেস, এইটার পেজের নাম হচ্ছে মনোহরি। এই যে এটা হচ্ছে 3 পিস, খুবই সুন্দর আর খুবই এমব্রয়ডারি। হ্যাঁ ওড়নাটা অনেক সুন্দর, একটা বাটিক প্রিন্টের, হাতে অনেক সুন্দর কাজ। এই যে একদম ডিটেইলস, এই যে সুতার কাজ, খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ সুন্দর একটা ড্রেস হয়েছে। যাওয়ার একটা পিন্দেও। নেক্সট আম্মুর আরেকটা ড্রেস, এইটা কিন্তু 2 পিস, তাই আগেরটার সালোয়ার দিয়ে পরেছে। আম্মুর রেড সালোয়ার অনেক আছে, আরো বানাতে দিয়েছে, তো সেগুলা দিয়েই পরবে। এটার ওড়নাটাতেও কিন্তু খুবই সুন্দর কাজ। হ্যাঁ এই যে এইটা হচ্ছে গিয়ে পেজের নাম হচ্ছে আগের ড্রেসের পেজ, এই যে জাজাক, JAZAK। হ্যাঁ তারপর পিছনের সাইডেও কাজ আছে। আম্মু একটু চুলটা হরাও যান দেখি। এই যে দেখুন খুব সুন্দর ফিটিং এসেছে, আর কাপড়টা অনেক আরামের। আম্মু আর আমি আর রাহাত মিলে যাচ্ছি শপিং এ। আমার জন্য একটু রিং নিব, আর রাহাত হচ্ছে ঈদের শপিং করবে না নি আম্মু? তখন আমরা বের হয়ে যাবো। রাহাত বাড়ি আই আজিমা। হ্যাঁ সবটি বাসন তুলি লাই তুলমু। ওয়াও রোজানা রাত কই যাব টাটা। আদে মু পানা মিডিয়া আনাটাও গাই আমি
অনেকদিন পরে বের হয়েছে। কোন দিন লাস্ট বার হয়েছে জানি না, মনে নাই। চলো দেখি মনে করি। তো এই যে চলে আসলাম ঝুমা গোল্ড অ্যান্ড ডায়মন্ডে। এটাতে আমরা অ্যাকচুয়ালি ছোটবেলা থেকেই গোল্ড কিনি। এখানে আম্মুরও বিয়ের পরের সব গোল্ড এখান থেকেই নেয়া। তো আজকে হচ্ছে আমি একটা আংটি নিতে এসেছি। অ্যাকচুয়ালি আমার আংটি অনেক ভালো লাগে, মানে রেগুলার আংটি ভালো লাগে না, গোল্ডের আংটিগুলো ভালো লাগে। একটু বড় হলে সেগুলো মাঝে মাঝে আমি একটু পরি, তো সেটাই আজকে আম্মা আমাকে কিনে দিতে নিয়ে চলে এসেছে। এদিকে আংটি টাংটি কিনে চলে এসেছি ইলিয়ান কুমারপাড়াতে। এটাতে হচ্ছে রাহাত এসেছে ওর ঈদের পাঞ্জাবি নিবে, তো ও ঈদে একটা পাঞ্জাবি আর একটা কোটি নিয়েছে। এই যে ব্ল্যাক কালারের পাঞ্জাবি আর এই কোটিটা রাহাতকে এত হ্যান্ডসাম লাগছিল কি বলবো, মাশাল্লাহ। আমার ভাইটা অলরেডি অনেক হ্যান্ডসাম, আর এইসব পরলে আরো বেশি হ্যান্ডসাম লাগে। বাইরে বের হয়েছি আর স্ট্রিট ফুড খাবো না তা তো হয় না। এই যে আম্মু, এখানের ঝালমুড়িটা অনেক মজা। রাত তোরটা দেখাচ্ছেন একটু। রাহাত হচ্ছে কাঁচা চানা দিয়ে জাস্ট ঝালমুড়ি একটু মিক্স খাচ্ছে। তোরটা মজা নেই রাহাত? তো সবারটাই মজা। ডিম ঝাল পিঠা, এটা কখনো খাইনি, দেখি দেখতে তো অনেক মজার মনে হচ্ছে। তো এই যে কেস্ট্রল থেকে রমজান মুবারক একটা কিট দেয়া হয়েছে এলিট মোটরসে। তো এখন দেখি এটাতে কি কি আছে। রমজানে আমাদেরকে অনেকেই অনেক কিছু দিয়েছে, বাকিগুলো তো দেখাতে পারিনি, এটা দেখাই। তো এই যে এখানে হচ্ছে একটা আতর, এখানে হচ্ছে তাসবি, আর এখানে কি এটা মেবি হিজাব। হিজাব নি না কিমার, আর একটা কিমার পাইছি আমরা আম্মু। তো এই যে সুন্দর একটা খিমার, আর এখানে হচ্ছে জায়নামাজ। ওই আতর আছে রাতে নেরগিটা। দেখি জায়নামাজ পড়ো নি, তারা যে ছোট ছোট জায়নামাজ দেয় এবার বড় দিছে তো এই যে হচ্ছে তো এই হচ্ছে কেস্ট্রলের প্যাক। থ্যাংক ইউ। আজকে হচ্ছে নেক্সট ডে, আজকে পরের দিন। তো এত রাশ ছিল স্টুডিওতে কি বলবো। আলহামদুলিল্লাহ রমজান মাসে ক্যারাটিন করতে করতে হাত একদম ছিলে গিয়েছে। তো এই যে এদিকে একসাথে 3-4টা ক্যারাটিন, হেয়ার কালার, ফেসিয়াল সব কিছু একসাথে চলছিল। আর তারপর স্টুডিওর কাজ শেষ করে আজকে আমি নিচে গিয়ে অনেক তাড়াহুড়া করে একটা খেজুরের ড্রিঙ্ক আর একটা পিৎজা বানিয়েছিলাম। তো আমাদের অফার টফার সব কিছুই শেষ। আপনারা এই ভিডিওটা যখন দেখছেন তখন অলরেডি ঈদের পরের টাইম চলে আসবে। তো আজকের ইফতার অলমোস্ট রেডি। আজকে টেবিলটা আমি গুছিয়েছি। এই ডিনার সেট, এটা মনে হয় গিফটের, এটা বের করেছি না রিজা? তো এটা মানে হ্যাঁ এটা মিডিয়াম টাইপের, মানে এত গর্জিয়াসও না যে ঈদে ইউজ করা যাবে, আবার এত মানে নর্মালও না যে মানে এভরিডে বসে খাওয়া যাবে। তো ঠিক আছে, ইফতারের জন্য পারফেক্ট। ইফতার মানেই তো একটু একটু স্পেশাল। তো এই যে এখানে ফ্রাইড চিকেন, এটা হচ্ছে গিয়ে পিৎজা সস, এখানে হচ্ছে আমি খেজুরের ঠান্ডাই বানিয়েছি, এটা হচ্ছে বেগুনি পেঁয়াজু, এগুলো আম্মু বানিয়েছে। আজকে স্টুডিও থেকে একটু আগে আগে ছুটি পেয়ে গিয়েছি, তাই এসে আম্মুকে একটু হেল্প করে দিলাম। পিৎজাটা ড্রিঙ্কটা আমি বানিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে গিয়ে পেপারনি পিৎজা, বিফ পেপারনি পিৎজা, আর আরেকটা হচ্ছে মানে রেডি হচ্ছে। আর এগুলো সব হচ্ছে গিয়ে বাসায় আরো একদিন যেদিন পিৎজা বানিয়েছিলাম সেদিন এনে রেখেছিলাম, এখন আজকে এগুলো ইউজ করে ফেলেছি। তো তাই বেশি একটা নেই, আবার এত কমও না, ঠিক আছে। এই যে রাইস চলে এসেছে, আর এদিকে হচ্ছে লাচ্ছি সেমাই, আর একটা পিৎজা আদা পিৎজা পুরোটা খেয়ে ফেলেছে। তো এই যে আমার সেকেন্ড পিৎজা চলে এসেছে। ক্লায়েন্ট, আমি নিচে থেকে উপরে যাচ্ছিলাম, তো এই যে ওনার হেয়ার কালার হয়ে গিয়েছে। থ্যাংক ইউ। কেমন লেগেছে? ইটস অ্যামেজিং, পারফেক্ট, স্যাটিসফাইড? ভেরি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ঈদ মুবারক। আগে যেই আপুটাকে দেখেছেন, এই হচ্ছে আপুটার হেয়ার কালারের ডিটেইলস একটা ভিডিও। এত সুন্দর একটা কালার হয়েছে, উনি হেয়ার কালার করে খুবই স্যাটিসফাইড। তো আজকে হচ্ছে 29শে মার্চ, আজকে হচ্ছে আমাদের ফেস্ট। খুবই 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 নার্ভাস, কি হবে বুঝতে পারছি না। আমার ইলেকট্রিসিটিটাও চলে গিয়েছে, তো আমি অ্যাকচুয়ালি ঘুমাতেই পারিনি টেনশনে, আর আমার পুরো মুখ ভরে যাচ্ছে পিম্পলে জাস্ট বিকজ অফ স্ট্রেস। তো কি হবে বুঝতে পারছি না। বারিশ আপু অলরেডি 6টার সময় এয়ারপোর্টে গিয়ে কিন্তু আমাকে টেক্সট দিয়ে দিয়েছে যে উনি এয়ারপোর্টে চলে গিয়েছে। তো এখন রিজাকে আমি উঠিয়ে দিয়েছি,
গিয়ে যেন ওনাকে পিক করে নিয়ে এসে হোটেলে দিয়ে আসে, তারপর আবার 10টার দিকে আবার স্টুডিওতে আসবে উনি। ওইখান থেকে এসে মেকওভার করে আমাদের ফেস্টে যাবে। তো কি হবে আল্লাহ জানে, স্ট্রেস অনেক বেশি। তো আজকে রাতের দিকেই হচ্ছে পুরোটা ব্লগ শেষ করলে আপনাদেরকে বলতে পারবো যে ফেস্টটা সাকসেসফুল হলো কি না। তো স্টার্ট করি। তো বেজে গিয়েছে সকাল 11টা, 29শে মার্চ। আমি চলে এসেছি গ্র্যান্ড প্যালেসে। সিলেটের সব থেকে বড় হেনা ফেস্টিভ্যাল কিন্তু শুরু হয়ে গিয়েছে। এত দিনের এত জল্পনা কল্পনা কি বলবো। তো চলে এসেছি ঠিক সকাল 11টার দিকে। এইদিকে আমাদের সব হেনা আর্টিস্ট আপুরা চলে এসেছে। আস্তে আস্তে আমাদের সব আপুরা এসে মেহেদি অলরেডি লাগানো শুরু করে দিয়েছে। 50% আমি বলবো মেহেদি লাগাতে এসেছে, জাস্ট মেহেদি। আর 50% মানুষ আমাদের সাথে দেখা করতে, বারিশা আপুর সাথে দেখা করতে, ফুড স্টল এনজয় করতে, পুরো অ্যাম্বিয়েন্সটাকে এনজয় করতেই এসেছিল অনেকেই। ইফতারের পরে বেশি রাশ হয়েছিল। আর এইদিকে হচ্ছে বারিশা আপু রেডি হয়ে চলে এসেছে। অ্যাকচুয়ালি এন্ট্রি বা এইসব কোনো জিনিসেরই আমি ভিডিও করতে পারিনি, যেহেতু আমি হচ্ছে ফাংশনের মেইন হোস্ট ছিলাম। সবসময় স্টেজে থাকা, সবসময় অ্যানাউন্সমেন্টের উপরে আপনাদের জন্য সবাই মানে আমার সব আপুদেরকে গ্রিট করার জন্য আমি অ্যাকচুয়ালি ওই রকম কোনো ভিডিওই করতে পারিনি। তো এই হালকা পাতলা কিছু ক্লিপস আছে। আর আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজ রিমায়ান আম্মুজ লাইফে যদি গিয়ে লাইভগুলা দেখেন আপনারা সব কিছুই দেখতে পারবেন। আমি সব কিছু কিন্তু ফেসবুকে বেশি কভার করেছি। আচ্ছা আপু বলেন তো, আপনি একটু আগে কি বলছিলেন, দেশবাসী শুনুন। এটা কিন্তু ক্যামেরা বন্ধ থাকবে। প্রথমে যখন আপুকে আমি দেখলাম ওই যে আমাকে হাগ করতে আসলো, তখন রিমা আপু, তো রিমা আপুকে আমি ভাবছিলাম যে কোন নায়িকার মতো লাগে। তা এখন ফাইনালি আমি স্মরণ করতে পারলাম যে বলিউডের একজন নায়িকা ছিলেন মাহিমা চৌধুরী, ওনার মতো লাগে দেখতে একদম সেম। না সত্যি সত্যি আমি তখন থেকে চিন্তা করতেছিলাম যে কার মতো লাগে, কার মতো লাগে। ভিড় ভাড় শেষ করে আমরা সবাই চলে এসেছি এখন ইফতার করতে। এই যে আমরা সবাই বসে গিয়েছি, এখন হচ্ছে আমরা ইফতারটা নিয়ে আসবো। হচ্ছে বারিশা আপুর আউটফিট চেঞ্জ। এই যে এদিকে হচ্ছে আরো মেহেদি দেয়া হচ্ছে, উপরেটাতে মনে হয় কালার চলে এসেছে না? ইফতারের আগে দিয়েছিলাম কালার চলে এসেছে। তো আমি আর আম্মুকে আপুর মেঘে ড্রেস নিয়ে এসেছি কত সময়, শাড়ি টাড়ি ঠিক করে আসলাম। থ্যাংক ইউ সো মাচ আপু। আজকে তো রাত্র 11টা পর্যন্ত থাকতে হবে আপনাদের। আমি ওটা লিখে দিয়েছি যে আজকে রাত 11টা পর্যন্ত কিন্তু গ্র্যান্ড প্যালেসে সিলেটে আপনারা কিন্তু আসতে পারবেন, মেহেদি পড়তে পারবেন। তো যারা যারা আমার সাথে দেখা করতে চান তাড়াতাড়ি চলে আসেন, কারণ আমার কিন্তু ফ্লাইট ধরতে হবে, আমি কিন্তু ঢাকা চলে যাব। বাট আপনারা কিন্তু আসলে রিমা আপু, জাকি আপু, আরো অনেকে আছে, সবাই কিন্তু চলে আসবেন। খুব আনন্দে কেটেছে, আসলে যেতে ইচ্ছা হচ্ছে না, তারপরও যেহেতু আমি আমার ছোট বেবিটাকে রেখে এসেছি তো এই জন্য যেতে হচ্ছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, দেখা হবে আবার কখনো ইনশাআল্লাহ, এবং সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। এরকম একটি আয়োজন করে কেমন লেগেছে, সর্বোপরি তারা সফল না বিফল, এই প্রসঙ্গে আমি কিছু বক্তব্য তাদের নিব। উপস্থিত সুধীজন, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, যদি তারা সফল হয় আমি বলবো তাদেরকে এরকম মনোরম দৃশ্য পটে তারা যেন আরো অনুষ্ঠান করে, এবং আগামী ঈদ উল আজহায় তারা যেন আরো সুন্দর এবং খুব নিরিবিলি পরিবেশে। আসসালামু আলাইকুম। সারাদিনই ছিলাম, ভালোই আমরা একটা রেসপন্স পাইছি, ভালোই লাগছে। তো ইনশাল্লাহ আপনি যেহেতু আমাদের সাথে আছেন,
তো আমরা আগামীতেও এরকমভাবে করব, এটা কোনো মানে ইয়া নাই যে আমরা গত বছরও করছিলাম, এইবারও আমরা করলাম, আগামী বছর ইনশাআল্লাহ আরও বড় করে করব। এই সময় আপনার মেয়েদেরকে কি দোয়া দিয়ে আপনি আপনার কথা শেষ করবেন? মেয়েদেরকে তো সবসময় দোয়া তো অল টাইম ওদের সাথেই আমার আছে, সাপোর্টও আছে। আমি একটা কথাই বলবো যে মেয়েদেরকে সব বাবা মা যেন ওদেরকে নিজের একটা কিছু করে দেয়। আমি এটা সব মা বাবার উদ্দেশ্যে বলতেছি, শুধু যে আমি করতেছি তা না, সবাই যেন এরকম আমাদের মতো এগিয়ে যায়, বিশেষ করে মেয়েদের পিছনে, মেয়েদেরকে যেন প্রতিষ্ঠিত করতে পারে। একটা বাবা মাই পারে তার মেয়েদেরকে সাপোর্ট করে একটা জায়গায় নিয়ে যেতে, অন্য কেউ করতে পারবে না। এটা সব বাবা মার দায়িত্ব এবং কর্তব্য। এটা যেন সব বাবা মা এরকম মানে সব মেয়েদেরকে যেন ওনারা সাপোর্ট করে, ওদেরকে যেন একটা জায়গায় নিয়ে যেতে সাহায্য করে। আর এটাই আমার বলার ছিল। সার্জন টিভি উনি তো আমাদের সাথে প্রথম থেকে ছিলেন, এখনও আছেন, আগামীতেও আমি আশা করব উনি যাতে আমাদের সাথে থাকেন। ওনার সুন্দর সুন্দর যে ব্লগ বা বক্তব্য আমাদের ফেস্ট শেষ। এখন আমরা সবাই হচ্ছে 2 গাড়িতে একদম শুটকি না কি হুটকি গাঞ্জা বলে হচ্ছে, যাই হোক শুদ্ধ বানাতে চেয়েছিলাম, হয়নি, হোয়াটএভার। তো এখন আমরা সবাই চলে যাচ্ছি বাসায়। আর কি বলবো, আর মানে শরীরেও আর সইছে না, বাসায় করা এক জিনিস, বাইরে করা আরেক জিনিস। তো এখন চলে যাব বাসায়। তো ফাইনালি আমাদের ফেস্ট শেষ। তো আমাদের ফেস্ট ফাইনালি শেষ। আর যেহেতু আপনারা কেউ যারা ইউটিউব থেকে দেখছেন অনেকেই এসেছেন, আবার অনেকেই আসেননি, তো আপনাদেরকে রেসপন্সটা কি আমি বলে দিচ্ছি। রেসপন্সটা খুবই 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 ভালো ছিল। আলহামদুলিল্লাহ আমাদের ফেস্টটা মনে হয় সিলেটের সব থেকে সাকসেসফুল একটা ফেস্ট ছিল। আমরা প্রত্যেকবার একটা এক্সপেকটেশন নিয়ে নামি, প্রত্যেকবার এক্সপেকটেশনটা ভেঙে চুরে সেটা আরো বড় হয়ে যায়, কারণ আপুদের থেকে আমরা রেসপন্সটা সেরকমই পাই। তো লাস্ট ইয়ারে আমরা করেছিলাম বাসাতে, আমরা 8-10 জন আর্টিস্ট নিয়ে করেছিলাম। আমরা মনে করেছিলাম যে বাহ, আমরা মনে হয় খুব বেশি একটা কিছু করে নিয়েছি, 8-10 জন আর্টিস্ট অনেক বড় একটা কাজ করে ফেলেছি, কিন্তু আমরা টোটালি রং ছিলাম। আমাদের 600-700 আপুর কাছে 8-10 জন আর্টিস্ট আমাদের কিছুই হয়নি। তো এবার আমরা 15-20 জন আর্টিস্ট নিয়ে নেমেছি। এবারও সেম জিনিস, আমাদের আরো বেশি আর্টিস্টের প্রয়োজন। নেক্সট ইয়ার ইনশাআল্লাহ 20-25 জন আর্টিস্ট নিয়ে আমরা আবার করব। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এসেছেন, যারা আমার ব্লগ দেখছেন, আপনাদের সবাইকে মন থেকে ধন্যবাদ দিচ্ছি। আপনারা অনেকেই কিন্তু বলছিলেন যে বারিশা কেন, বারিশা কেন, বারিশা কেন, আর কেউ না কেন। এইটার আমি 2টা রিজন দিব। ফার্স্ট হচ্ছে গিয়ে উনার ওয়ার্ক এথিক্স, একদম টপ নচ কাজ নিয়ে খুবই সিরিয়াস একটা মানুষ। এরকম না যে একজন বুক করে ফেললো তাকে আর সে আর কখনো এই জিনিস নিয়ে পাত্তা দিল না, না, সে এই কাজ নিয়ে আমার থেকেও অনেক জায়গাতে আমি তাকে বেশি সিরিয়াস দেখেছি। আর সেকেন্ড রিজন হচ্ছে গিয়া, আমি যখনই ওনার সাথে কথা বলেছি আমার ফার্স্ট ডিমান্ড এটাই ছিল যে আমার যারা আপুরা আসবে আপনি তাদেরকে সময় দিবেন, এটাই হচ্ছে মানে আমাদের কি বলবো ডিমান্ড আপনার কাছে। এইটার জন্যই হচ্ছে আপনি আসবেন। আমার সব ক্লায়েন্ট বলুন, আমার সাবস্ক্রাইবার্স, আমাদের যারা আসবে তাদেরকে, আমাদের গেস্টদেরকে আপনাকে খুব 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 স্পেশাল ফিল করাতে হবে। তো সেটা উনি একদম সাকসেসফুলি করেছে। তো এই রিজনগুলোর জন্যই হচ্ছে আমি বলবো যে বারিশা আপুকে চুজ করাটা একটা মানে ওয়াইজ একটা ডিসিশন ছিল। আসলে বারিশা আপু আসার জন্য এত সিনসিয়ার আর এত সুইট একটা মানুষ, আম্মুর সাথে, আমার সাথে, রিজার সাথে, মানে আমাদের মনে হয়েছে যে আমরা মনে হয় লং লস্ট কোনো ফ্যামিলি মেম্বার ছিলাম। মানে কি বলবো, আমরা মনে করি যে সেলিব্রিটি বা কেউ ফেমাস হয়ে গেলে ওদের অনেক বেশি ভাব থাকে, কিন্তু টোটালি একদম রং প্রুভ করে দিয়েছে। এত সুইট একটা মানুষ, এত কিউট, আমি কি বলবো। আমাদের প্রত্যেকটা আপু যারা এসেছেন সবার থেকে আপনারা লাইভ রিভিউ নিয়ে নিবেন, আপনারা জিজ্ঞেস করবেন যে বারিশা আপু মানুষটা কেমন। অত্যন্ত সুইট একটা মানুষ। আর কি বলবো, বারিশা আপুর জন্য আমি বলবো যে আপনারা দেখবেন যে যার 3000 ফলোয়ার, তার হেটার্স থেকে যার 3 লাখ ফলোয়ার্স,
তার কিন্তু হেটার্স একটু বেশি থাকে। তো সবকিছুরই সবার যে সবাইকে পছন্দ হবে সেই রকম কিন্তু না। তো অনেকটা বলেই শেষ করবো, আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এত সাকসেসফুল একটা ফেস্ট হয়েছে, কি বলবো, আমার সব টেনশনই বেকার, মানে হুদাই আমি টেনশন করেছিলাম। তো আজকের ভিডিওটা বাস এতটুকুই। তো সবাই লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না। আর আমার ফেসবুক পেজ রিমা আম্মুজ লাইফে একটা লাইক ফলো দিয়ে রাখবেন, কারণ এইরকম প্রোগ্রামগুলা ম্যাক্সিমাম সবকিছুই কিন্তু ফেসবুকেই লাইভ যায়। তো আসসালামু আলাইকুম, বাই।